কোর্টে জনৈক দুই অ্যাডভোকেট একটা রিট পিটিশন মুভ করেছে, যার মূল প্রতিপাদ্য হচ্ছে যাতে পুলিশ মারাত্মক অস্ত্র ব্যবহার করতে না পারে সেই অর্ডার চাইছে, এবং 6 জন সমন্বয়কারী কোটা আন্দোলনের তাদেরকে কোর্টে আনার একটা নির্দেশনা চেয়েছিল এবং তাদের ফ্যামিলির কাছে হস্তান্তর করার জন্য একটা আদেশ চেয়েছে। এরপর পিটিশনের পক্ষের অ্যাডভোকেট হিয়ারিং করেছে, আমরা তার জবাব দিয়েছি। আপনারা জানেন যে গতকালকে ডিবি কার্যালয়ে এই 6 জন সমন্বয়কারীর পিতা এবং মাতা এবং অন্যান্য ক্লোজ রিলেশন এই 6 জন সমন্বয়কারীর সাথে দেখা করেছে। দেখা করার পরে পরিষ্কারভাবে প্রেসে স্টেটমেন্ট দিয়েছে যে তাদের ছেলে এবং মেয়ে সকলে ভালো আছে এবং তারা তাদের সেফটির জন্য ডিবি অফিসে এসেছে। এটা কমিউনিকেট করেছে জাতীয়ভাবে এবং আপনারা শুনেছেন। কিন্তু এই দুজন অ্যাডভোকেট এই ঘটনা সাপ্রেস করে তাদের সাবমিশন রেখেছিল, যেটা গুরুতর অন্যায় এবং এই রিট পিটিশন মেনটেনেবল না। কারণ যা আর্গুমেন্টের আগে যা যা ঘটনা ঘটবে, রিট পিটিশনের পরে যদি সেজন্য ঘটে থাকে তাহলে সেগুলো সাপ্লিমেন্টারি এভিডেন্স দিয়ে কোর্টের নজরে আনতে হবে। কিন্তু তা না করে সাপ্রেস করে এই একটা অর্ডার নিতে চেষ্টা করেছিল। আমরা এবং কোর্ট নিজেও এই ঘটনা জানেন এবং সে ঘটনা তাদের জিজ্ঞেস করেছেন, তারা সঠিক উত্তর দিতে পারেন নাই। তারপর হচ্ছে এই 6 জনের মা বাপ বলতেছে যে তারা সুস্থ আছে, তাদের এর আটকায় রাখা হয় নাই, তারা তাদের সিকিউরিটি পারপাজেই ডিবি অফিসে আশ্রয় নিয়েছে। এখন যদি কারো উপর অস্ত্র, কারো যদি ভয় থাকে, জীবনের হুমকি থাকে, তাকে পুলিশ প্রোটেকশন দিতে বাধ্য। এবং সে যদি প্রোটেকশন চাওয়ার পরেও যদি প্রোটেকশন না দেয় এবং তার যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সব দায়িত্ব পুলিশের উপর বর্তাবে। সেজন্য এটা এক হলো নৈতিক দায়িত্ব, আইনত সে বাধ্য, পুলিশ বা তার এজেন্সির তাদের প্রোটেকশন দেয়া তারা বাধ্য এবং সেই হিসেবে দেয়া হয়েছে। এখন তার মা বাবা বলতেছে যে তারা কোনো সরকার তাদের আটকায় রাখে নাই, কিন্তু এই 2 জন অ্যাডভোকেট বলছে যে তাদের ডিটেন আটক রাখা হয়েছে। তাদের অ্যারেস্ট করলো না আটকায় রাখলো সেদিকে তারা আলোকপাত করে নাই। আপনারা দেখেছেন, আমি কোর্টে বারবার বলেছি যে 1.5 পাতার একটা পিটিশন, যার মধ্যে কিছু নাই, কোনো স্টেটমেন্ট নাই, কোনো নাই। তো সেখানে তারা যে আর্গুমেন্ট করতেছে বাইরের জিনিস, যা আর্গুমেন্ট করার কোনো এখতিয়ার, নতুন ফ্যাক্ট নিয়ে, বাইরের ফ্যাক্ট নিয়ে আর্গুমেন্ট করার কোনো এখতিয়ার পিটিশনার নাই। যেখানে সরকার বলছে যে 150 মারা গেছে, এই 150 যেটা মারা গেছে তারা তৃতীয় পক্ষের গুলিতেও হতে পারে, যেহেতু তারা একটা বাচ্চার ঘটনা কোর্টের কাছে প্লেস করেছে। আপনারা দেখেছেন প্রথম আলোতে এই ঘটনাটা ছাপা হয়েছিল এবং বাচ্চা ছাদে ছিল। তো এই আমরা বলেছি, তারা এটা দেখাচ্ছিল যে বাচ্চাও রেহাই পাচ্ছে না। আমরা বলেছি যে বাচ্চা ছাদে ছিল, এটা আমরা সরকার পক্ষ সকলেই এর জন্য দুঃখিত এবং আমরা মর্মাহত। কিন্তু এই কোর্টে একটা ছাদে কিভাবে সরকারের গুলিতে মারা যাবে এ কথা কিন্তু কোনো পত্রিকায় নাই। তো কে গুলি করেছে? যে ছাদে গুলি হয়েছে তার থেকে উপরের ছাদের থেকে তাকে গুলি করা হয়েছে, এ কথা আমরা কোর্টকে বলেছি। তার আরও বলেছি যে ছাত্ররা এবং পুলিশ সবই রাস্তায় ছিল, আমাকে বলতে দেন, রাস্তায় ছিল। অতএব গুলি করে থাকলে ছাদে
উচ্চ ছাদের থেকে গুলি আসবে, তাহলে তৃতীয় পক্ষ গুলি করেছে। এই তৃতীয় পক্ষ আমরা যে বলছি যে এই আন্দোলনের মধ্যে তৃতীয় পক্ষ এই হাইজ্যাক করে নিয়ে গেছে, তার প্রমাণ হলো এই বাচ্চাকে ক্লিক করার মধ্যে দিয়ে। হেলিকপ্টার থেকে স্পেসিফিকভাবে বলা হয়েছে সরকার পক্ষ থেকে কোনো গুলি হয় নাই। এতে পানি দেওয়া হয়, গরম পানি দেওয়া হয়েছে এবং কাঁদুনি গ্যাস, এগুলো সাউন্ড গ্রেনেড এগুলো দেওয়া হয়েছে। এবং পত্রিকায় আসে নাই যে কোথাও দেখবেন না, প্রথম আলো জানেন যে সরকারের এর বিপক্ষে বক্তব্য রাখে এবং তারা যতটা পারে এটা প্রথম আলো তাদের ফ্যাক্ট সব গোছায় টোছায় ছাপায়। সেখানে আমার কোথাও পত্রিকায় নাই যে সরকারের গুলিতে এই বাচ্চা মারা গেছে। সেটা হোক, কিন্তু আপনারা যেভাবে বলছেন তাতে কি আপনারা কি কোনো সুরতাল রিপোর্ট বা ময়নাতদন্ত রিপোর্ট পেয়েছেন যে কোন অ্যাঙ্গেল থেকে গুলি লেগেছে? সেটা তার কাছে তদন্ত হবে এবং সেটা স্পেসিফিকভাবে বলা হবে। কেস নাম্বার, হ্যাঁ, আমরা এই কেসের মধ্যে থাকতে চাচ্ছি। আমরা এই প্রত্যেকটা, আপনারা জানেন যে প্রত্যেকটা মার্ডার যেটা হয়েছে তার তদন্ত করা হবে এবং তদন্ত কমিশন অলরেডি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা প্রত্যেকটা মৃত্যুর কারণ এবং কে করেছে সেগুলো উদ্ঘাটন করবে।